আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন বগুড়া থেকে। চলেন আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো বাসি ভাত আর বাসি তরকারি, তার সাথে কিছু বেঁচে দেওয়া নুডলস। আমাদের সংসার জীবনে কিছু না কিছু জিনিস কিন্তু আমাদের বেঁচে যায়, সেটা দিয়ে একটা মুখরোচক কুড়মুড়ে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো তার জন্যে বাসি ভাত, বাসি তরকারি, বেঁচে যাওয়া নুডলস, একটু পেঁয়াজের কুচি, একটু রসুনের কুচি, একটু আদা কুচি, একটু মরিচের কুচি, একটু হলুদ গুঁড়া, একটু লবণ গুঁড়া, একটু চাট মশলার গুঁড়া, একটু লবণ আর একটা ডিম আর একটা ম্যাগি মশলা, সব কিছু মিলিয়ে এটাকে বেশ করে মেখে নেব। এটা এই রমজানের ইফতারিতে বড়া, পেঁয়াজু, পাকুড়া আমাদের কম বেশি সবার পছন্দ হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাজে দিবে, করে খাবেন। আর এটাকে বার্নিং করার জন্যে একটুখানি চালের গুঁড়ো এটা দিতে হবে। চালের গুঁড়ো দিলে হবে কি, এটা খুব মুচমুচে হবে এবং খেতে খুবই টেস্টি হবে। চালের গুঁড়ো যে পরিমাণে লাগবে পরিমাণটা একটু ঠিক করে দিয়ে গরম তেল আগে থেকে কড়াইটা কিন্তু পর্যাপ্ত গরম করে নিতে হবে। তারপরে এখানে একটু সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তারপরে এইভাবে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আকার দিতে পারেন। আমি এইভাবে দিলাম। এইভাবে করে চপগুলো ভেজে নিতে হবে। আর জালটা অবশ্যই মিডিয়াম দিয়ে এপিঠ ওপিঠ উল্টা করে ভালো করে মচমচো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা কাঁচা না থাকে। জালটা জোরে দিলে ভিতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে আর উপরে পুড়ে যাওয়ার ভয় থাকবে, যেহেতু চালের গুঁড়া এখানে অ্যাড করা আছে। এটা কিন্তু ইফতারিতে খেতে খুবই মজা লাগে। এমনি সময় কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে টা হিসাবে, মেহমানদারিতে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা আমরা দিতে পারি। কারণ ঘরে আমাদের অনেক সময় খাবারের একটা না একটা কিছু বেঁচে যায়, সেটা দিয়ে একটু টেকনিক খেটে অনেক কিছু করলেই কিন্তু জিনিসগুলো নষ্ট হয় না, আবার খাবারটাও খুব মুখরোচক হয়। তো সব মিলিয়ে একটু এদিক ওদিক এইভাবে আমি এটা মেখে নিলাম। তো বাজ হয়ে গেল মুখরোচক একটা সুন্দর ইফতার রেসিপি। আশা করি সকলের ভালো লাগবে। আর ভিতরটা দেখেন কতটা সুন্দর। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফিজ।